আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকের ইলমু নাহু এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হলাম। বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি আব্দুল্লাহ মাহমুদ মুআজ। পড়াশোনা করছি ইসলাম বিশ্ববিদ্যালয় আল কোরআন ডিপার্টমেন্টে। তো আমরা ইলমু নাহুর যে কোর্সটা আপনাদের জন্য সাজিয়েছি, সেই কোর্সের ধারাবাহিক যে ক্লাসগুলো আমরা ইতিপূর্বে নিয়েছি, সেই ধারাবাহিক রক্ষা করেই সেই ধারাবাহিকতা অনুযায়ী আমরা আজকে আপনাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ ইসমে গায়রে মুতামাক্কিনা এর প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। তো ইতিপূর্বে আমরা কিন্তু অনেক বিষয় আলোচনা করে ফেলেছি। যেগুলো আপনারা যদি না দেখে থাকেন সেগুলো আমাদের আ যেই আত-তালিম অনলাইন মাদ্রাসা ফেসবুক এবং ইউটিউব আছে সেখানে আপনারা প্লেলিস্ট আকারে সেই ক্লাসগুলো পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা যদি দেখে নেন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো ইসমে গায়রে মুতামাক্কিনা কাকে বলে? ইসমে গায়রে মুতামাক্কিনা কাকে বলি সেটা আমরা ইতিপূর্বে জেনেছি। আবার আমরা আজকে একটু জানবো। তারপর আপনাদেরকে একটু বলে রাখি, আপনারা দয়া করে একটু কষ্ট করে আমাদের ভিডিওটাতে একটু লাইক এবং কমেন্ট করে একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যেন পরবর্তী ক্লাসগুলো আপনাদের মিস না হয়ে যায়। তো ইসমে গায়রে মুতামাক্কিনা বলা হয় ওই ইসিমকে যা মাবনে আসলের সাথে সামঞ্জস্য রাখে। যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তো ইসমে গায়রে মুতামাক্কিনার কিছু প্রকার রয়েছে। যে প্রকারগুলো আমাদেরকে জানতে হবে। এই প্রকারগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের যেই ফায়দাটা হবে সেটা হচ্ছে মাবনি এবং মুরাব সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা হবে। অর্থাৎ একটা শব্দ আপনি দেখেই চিনতে পারবেন এটা কি মাবনি হবে নাকি মুরাব হবে। যখন আপনি পুরো শব্দ দেখেই চিনতে পারবেন যে এই শব্দটা মাবনি না মুরাব, তখন কিন্তু এবারত পড়ার ক্ষেত্রে আপনি সেটাকে পরিবর্তন করবেন অথবা পরিবর্তন করবেন এটা আপনার তখন সহজ হবে বিষয়টা। তো এজন্য আমাদেরকে ইসমে গায়রে মুতামাক্কিনার প্রকারগুলো ভালোভাবে পড়তে হবে। তো ইসমে গায়রে মুতামাক্কিনার যে ৮ টা প্রকার আছে, সে ৮ টা প্রকার কি, কি? ৮ টা প্রকারের মধ্যে একটা আছে আল মুদমারাত অর্থাৎ সমস্ত জমির। ঠিক আছে? তারপরে হচ্ছে আল আসমাউল ইশারাত, তারপরে হচ্ছে আল আসমাউল মাওসুলাত, তারপরে হচ্ছে আল আসমায়ে আফআল, তারপরে হচ্ছে আসমায়ে আসওয়াত, তারপরে আসমায়ে যুরুফ, তারপরে আসমায়ে কিনায়াত, তারপরে হচ্ছে আল মুরাক্কাবে বিনায়াত। এই ৮ টা প্রকার হচ্ছে মাবনিউন বিল মুশাবাহ অর্থাৎ এমন মাবনি যেগুলো মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখার কারণে মাবনি হয়েছে। সেগুলোর আরেকটা নাম কি? ইসমে গায়রে মুতামাক্কিনা। তো সর্বপ্রথম মুদমারাত কাকে বলে? এই মুদমারাত কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা যেমন ইসমে গায়রে মুতামাক্কিনা একটা প্রকার, ঠিক তেমনি ভাবে এটা স্বতন্ত্র একটা প্রকার। কারণ এই জমির নিয়ে এত মানুষের সমস্যা যে সে কোনটা কোন জমির হয়েছে সেটা সে বলতে পারে না বা ধরতে পারে না। আজকে আপনাদেরকে আমি জমিরের এমন একটা টেকনিক শিখিয়ে দিব যেটা ইনশাআল্লাহ আপনারা যদি স্মরণ রাখেন তাহলে আর জীবনেও আপনাদেরকে জমির মুখস্থ করতে হবে না। মুখস্থ না করে আপনারা জমির নির্ণয় করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো এর পূর্বে আমরা জেনে নিই জমির কাকে বলে। জমির বলা হয় ইসমে জহের এর পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে কি বলে? জমির বলে। বাংলায় জমিরকে সর্বনাম বলা হয়। যেমন আমরা বাংলায় কি বলি? নামের পরিবর্তে সে, তুমি, আমি এগুলো বলি না? তো এটাই হচ্ছে আরবিতে দমির। তো জমিরের আবার কিছু প্রকার আছে। জমির মোট কত প্রকার? জমির হচ্ছে মোট ৫ প্রকার। তো ৫ প্রকারের মধ্যে প্রথম হচ্ছে জমিরুন মারফুয়ে মুত্তাসিল, জমির মারফুয়ে মুনফাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল, জমিরুন মানসুবুন মুনফাসিল, জমিরুন মাজরুর মুত্তাসিল। এই যে ৫ টা প্রকার, এই প্রকারগুলো অনেকেই কি করে জানেন? এই প্রকারগুলো শেখার ক্ষেত্রে তারা এগুলো মুখস্থ করে। জমিরে মারফুয়ে মুত্তাসিল কোনগুলো, মানসুবে মুত্তাসিল কোনগুলো, আ মারফুয়ে মানসুবে মুনফাসিল মুত্তাসিল, মাজরুরে মুত্তাসিল কোনগুলো, এগুলো তারা মুখস্থ করে। আমি আপনাদেরকে এমন একটা টেকনিক শিখিয়ে দিব যেটার কারণে আপনারা এগুলো মুখস্থ ছাড়াই নির্ণয় করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। চলুন সেই টেকনিকে আমরা চলে যাই। তো জমিরে মারফুয়ে মুত্তাসিল কাকে বলে? দেখুন এখানে আছে জমিরে মারফুয়ে মুত্তাসিল ওই জমিরকে বলে যা আমিলে রফায়ের সাথে মিলিত হয়ে ব্যবহৃত হয়। এখন লক্ষ্য করুন, আমরা সর্বপ্রথম যেটা জেনেছি সেটা হচ্ছে জমির কাকে বলে? জমির মানে হচ্ছে সর্বনাম, তাই না? জমির মানে হচ্ছে সর্বনাম। এখন এই সর্বনাম এটার প্রথম যদি আপনি লক্ষ্য করেন জমির, তা না তাই না? তো জমির হচ্ছে প্রথম শব্দ। তো এর মানে হচ্ছে আপনি সর্বনাম নির্ণয় করবেন। তারপরে সর্বনামের ধরনটা কেমন হবে? ধরনটা হবে মারফুউন অর্থাৎ হালতে রফায়ে থাকবে। সর্বনামটা কোন অবস্থায় থাকবে? হালতে রফার স্থানে থাকবে। তারপরে সর্বনামের আরেকটা ধরন, সেই সর্বনামের আরেকটা ধরন কি? মুত্তাসিল। মুত্তাসিল মানে কি? মুত্তাসিল হচ্ছে ইত্তিসাল শব্দ থেকে এসেছে।
তো ইত্তিসাল মানে হচ্ছে লেগে থাকা, মিলিয়ে থাকা। তো জমিরের ২ টা ধরন কিন্তু তারা এখানে বর্ণনা করে দিয়েছে। সেই ২ টা ধরন আপনাকে ধরতে হবে যে এই জমিরটা কোন ধরনে বা কোন অবস্থায় আছে সেটা আপনাকে নির্ণয় করতে হবে। তো জমিরটা আপনি সর্বপ্রথম নির্ণয় করবেন যে সেটা হালতে রফাতে আছে কিনা। যদি থাকে তাহলে আপনার হাতে জমিরের ৫ প্রকারের মধ্যে থেকে ২ প্রকার কিন্তু অলরেডি মাইনাস হয়ে গিয়েছে। অর্থাৎ জমিরে মানসুব যে ২ প্রকার আছে সেটা কিন্তু মাইনাস হয়ে গিয়েছে। এখন আপনার হাতে আরো ২ টা প্রকার আছে। সেটা কি? জমিরটা মুত্তাসিল হবে নাকি মুনফাসিল হবে? এখন আপনি দেখবেন জমিরটা কি লেগে এসেছে নাকি পৃথক হয়ে এসেছে। যদি লেগে আসে তাহলে মুত্তাসিল, আর যদি পৃথক হয়ে আসে তাহলে হচ্ছে কি মুনফাসিল। তো এভাবে আপনি জমিরটাকে নির্ণয় করতে পারবেন। এখন আমরা একটু উদাহরণের দিকে লক্ষ্য করি তাহলে আরো স্পষ্ট হবে। এই জায়গায় লক্ষ্য করুন এখানে কি আছে? এখানে আছে দরবতু অর্থ কি? আমি মেরেছি। এই জায়গায় লক্ষ্য করুন, এই যে দরবতু এর মধ্যে জমির কোনটা? এর মধ্যে জমির হচ্ছে এই যে তাপেস্তু, এটা হচ্ছে কি একটা জমির। তাহলে আমরা এখানে যে শর্ত আছে যে শব্দটা জমির হবে, তারপরে মারফু হবে, তারপরে মুত্তাসিল হবে। এই ৩ টা শর্তের মধ্যে আমরা ১ম শর্ত পাইলাম। সেটা কি? সেটা হচ্ছে এটা হচ্ছে একটা জমির। তাই না? তো ১ম শর্ত পাইছি। এখন আমাকে দেখতে হবে এটা কি মারফু হইছে নাকি মানসুব হইছে। তো এখন এটার অর্থটা যদি আপনারা লক্ষ্য করেন, দরবতু মানে হচ্ছে আমি মেরেছি। তো এই তু মানে হচ্ছে কি আমি। তো আমি মেরেছি মানে কি মারার কাজটা আমি করেছি। আর যে কাজ করে তাকে কি বলে? তাকে ফাইল বলে। তাই না? আর আরবি ভাষায় ফাইল সর্বদাই হালতে রফিতে হয়। অর্থাৎ ফাইল সর্বদাই পেশ বিশিষ্ট হয়। তো এই জায়গায় আমরা নির্দ্বিধায় বলতে পারি তু যেহেতু ফাইলকে বোঝাচ্ছে তার মানে এটা হালতে রফিতে আছে। হালতে রফিতে থাকা মানে তো মারফু অবস্থায় আছে, তাই না? এইজন্য আমরা জমিরের ২য় যে শর্তটা এটা হালতে রফি অর্থাৎ মারফু অবস্থায় আছে কিনা সেটাও কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। আমরা কিন্তু এটাও পেয়ে গিয়েছি। তারপরে আমাদের আরেকটা বাকি যে শর্তটা আছে সেটা কি মুত্তাসিল অর্থাৎ এই জমিটা কি লেগে আছে না পৃথক আছে এটা আমাকে দেখতে হবে। এখন দেখুন তো এই ধরবা এটা কিন্তু আলাদা শব্দ আর তু কিন্তু আলাদা একটা অক্ষর। তো এই ধরবের সাথে ধরবা এই শব্দটার সাথে কি তাটা লেগে আছে না পৃথক আছে? লেগে আছে। তো লেগে থাকার কারণে এটা কি হচ্ছে মুত্তাসিল হয়ে গেছে। তাহলে আমরা এখানে এই জমির ক্ষেত্রে ৩ টা শর্ত পাইলাম। একটা হচ্ছে এই তাটা একটা জমির সর্বনাম। তারপরে এটা যেহেতু ফাইল হয়েছে তার মানে এটা হালতে রফিতে আছে। তাহলে এটা কি মারফু হয়েছে। তারপরে যেহেতু এই তাটা পূর্বের দরবার সাথে লেগে এসেছে তার মানে এটা কি মুত্তাসিল হয়েছে। তো এইভাবে আপনি যদি জমিটা নির্ণয় করতে পারেন তাহলে কিন্তু আপনি এই জমিরের এইগুলো মুখস্থ ছাড়াই সারা জীবন আপনি এটা মনে রেখে নির্ণয় করতে পারবেন। ঠিক আছে? এত হতাশ হওয়ার কিছু নাই। যদি না বুঝেন আরো সামনে আগাচ্ছি আমরা আপনারা সেগুলো যদি আমি একটু পড়াই, একটু ধরিয়ে দেই তাহলে একবার স্পষ্ট হয়ে যাবে। কোনো টেনশনের কারণ নাই। তো এই জমিরে মারুফে মুত্তাসিল এটা গেল। তারপর দেখুন জমিরে মারুফে মুনফাসিল কাকে বলে এখন। এখন দেখুন জমিরে মারুফে মুনফাসিল কি? যে শব্দটা জমির হইতে হবে, সর্বনাম হইতে হবে। তারপরে কি হইতে হবে? সেটা হালতে রফিতে থাকতে হবে। অর্থাৎ সেটা ফাইল হবে অথবা সেটা মুবতাদা হবে। কারণ কি? মুবতাদা এটাও কিন্তু সবসময় পেশ বিশিষ্ট হয়। মারফুয়াতের যে প্রকারগুলো আছে তার মধ্যে ফাইল একটা প্রকার, মুবতাদা একটা প্রকার। ঠিক আছে? তো এখানে বলা হয়েছে জমিরটা মারফু হবে। মারফু মানে হচ্ছে সেটা হালতে রফাতে থাকবে অর্থাৎ সেটা পেশ এর অবস্থায় থাকবে। তো এই মারফু এটা শুধুমাত্র ফাইল এরকম না। এটা মুবতাদাও হতে পারে। তো এখন এটা পাইলাম। তারপরেরটা কি আছে? তারপরেরটা হচ্ছে মুনফাসিল। অর্থাৎ মুনফাসিল ইনফিসাল মানে হচ্ছে পৃথক হওয়া। অর্থাৎ জমিটা কি হবে? পৃথক হবে। সেটা লেগে আসবে না। আগেরটার বিপরীত। এখন উদাহরণের দিকে লক্ষ্য করুন। এখানে দেখুন আছে কি? আনা। আনা মানে কি? আমি। তো এই আনার সাথে আপনি যদি একটা কিছু লাগান, আনা তিলমিদুন ফি মাদ্রাসাতি আ তালিম অনলাইন মাদ্রাসা। ঠিক আছে? আপনি যদি এটা বলেন, আনা তিলমিজুন ফি মাদ্রাসাতি তালিমুন অনলাইন মাদ্রাসা। তো এটা যদি আপনি বলেন তাহলে এই আনাটা এটা হচ্ছে কি মুবতাদা হচ্ছে। এটা মুবতাদা হওয়ার কারণে এটা হালতে রফিতে আছে। এটা আমরা ধরতে পারলাম। ঠিক আছে? মুবতাদা কেন হলো? কারণ মুবতাদা বলা হয় যেটা দ্বারা বাক্য শুরু করা হয়। যে ইসিম দ্বারা আপনি বাক্যটা শুরু করবেন সেটাই হচ্ছে মুবতাদা। তো এই আনা এটা কি একটা জমির। আর জমির তো কখনো ফেল হতে পারে না। এটা একটা ইসিম। কারণ এটা কি সর্বনাম। সর্বনাম কি ফেল হয়? ফেল তো কাজ। তো এটা যেহেতু একটা ইসিম হচ্ছে এবং এর দ্বারা বাক্য শুরু হচ্ছে, সুতরাং আমি বলতে পারি যে আনা দ্বারা যেহেতু বাক্য শুরু তার মানে এটা হচ্ছে মুবতাদা। আর মুবতাদা কি হয়? মুবতাদা পেশ বিশিষ্ট হয়। তাহলে আমরা এখানে ২ টা শর্ত পাইলাম। কি, কি? জমির হইছে আনা এবং সেটা মারফু অর্থাৎ হালতে রফিতে আছে। তো
তাহলে আরেকটা শর্ত হচ্ছে কি মুনফাসিল মানে পৃথক হইতে হবে। তো আপনি যখন বলবেন আনা তিলমিজুন আমি ছাত্র, তখন আনা এর সাথে তিলমিজ কি লেগে এসেছে না পৃথক হয়ে এসেছে? অবশ্যই পৃথক। এইজন্য এই আনাটা কি? আনাটা হচ্ছে মুনফাসিল পৃথক। তাহলে আপনি এই আনার মধ্যে কয়টা শর্ত পাইলেন? ৩ টা শর্ত। সর্বপ্রথম আনাটা হচ্ছে একটি দমির সর্বনাম। তারপরে কি এটা মুবতাদা হওয়ার কারণে হালতে রফিতে আছে অর্থাৎ মারফু অবস্থায় আছে। তারপরে এটা পৃথক হওয়ার কারণে অর্থাৎ লেগে না থাকার কারণে এটা কি মুনফাসিল হয়েছে। ঠিক আছে? তো এইভাবে আপনি যখন আপনার কাছে যখন চাওয়া হবে যে নিচের কোনটা জমিরে মারফে মুনফাসিল তুমি নির্ণয় করো, তখন আপনি সেই জমির দিকে তাকাবেন। সর্বপ্রথম দেখবেন যে জমিরটা কি হালতে রফাতে আছে কিনা। অর্থাৎ এটা ফাইল হইছে নাকি এটা মুবতাদা হইছে। যদি হয় তাহলে সেটা কি জমিরুন মারফু। তারপরে দেখবেন সেটা কি লেগে এসেছে না পৃথক হয়ে এসেছে। যদি লেগে থাকে তাহলে মুত্তাসিল, আর যদি পৃথক হয়ে আসে যেমন আনা, আনতা, আনতুম এরকম পৃথক হয়ে আসে তাহলে সেটা কি হবে? মুনফাসিল। খুবই সহজ। ঠিক আছে? আচ্ছা তারপরে আমরা দেখি। তারপরে এখন দেখুন জমিরুন মানসুবুন মুত্তাসিল। এটা আরো সহজ। এর আগে আমরা কি পড়েছি? এর আগে পড়েছি জমির হইতে হবে, সেটা মারফু হইতে হবে, তারপরে কি মুত্তাসিল মানে লেগে থাকা। এখানে একটা মাত্র ব্যতিক্রম, সেটা হচ্ছে মানসুব হইতে হবে। অর্থাৎ জমিরটাতে থাকবে, জমিরটা হালতে নাসবিয়ার অবস্থায় থাকবে। হালতে নাসবিয়ার অবস্থায় কি কি থাকতে পারে? যেমন সেটা মাফুল হইতে পারে। মাফুল সবসময় কি হয়? জবর বিশিষ্ট হয়। হালতে নাসবি মানে হচ্ছে মাফুল জবর বিশিষ্ট হবে। তো এই হালতে নাসবি যখন হবে জমিটা, তখন সেটাকে আমায় দেখতে হবে সেটা মুত্তাসিল লেগে আছে না পৃথক আছে। তো যখন এটা লেগে থাকবে, যখন সেটা লেগে থাকবে তখন সেটাকে আমরা মুত্তাসিল বলবো। আর যখন পৃথক থাকবে তখন সেটা আমরা মুনফাসিল বলবো। এখানে উদাহরণ লক্ষ্য করুন। উদাহরণে আছে হচ্ছে দরবানি। এখানে দরবানি এর অর্থ হচ্ছে সে আমাকে মেরেছে। তো এই জায়গায় জমির কোনটা? এই জায়গায় জমির হচ্ছে ইয়া। ইয়াটা হচ্ছে কি? ইয়াটা হচ্ছে একটা জমির। তো ইয়াটা মানে কি? সে আমাকে মেরেছে। ইয়া মানে হচ্ছে আমি। তাহলে যার উপর কাজটা পতিত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় মাফউল। তো আমাকে মেরেছে মানে আমার উপর মারাটা পতিত হয়েছে। তো আমি হচ্ছে এখানে কি? মাফউল। তাহলে ইয়া জমিটা এখানে হালতে নাসবিতে আছে। এইজন্য আমরা জমির দ্বিতীয় শর্ত কি? জমিটা মানসুব হবে সেটা পাইলাম। ঠিক আছে? তারপরে শর্তটা কি আছে? তারপরে শর্তটা আছে জমিটা মুত্তাসিল হবে, লেগে থাকবে। এখানে দেখুন তো ইয়া জমিটা কি তার আগের শব্দের সাথে লেগে আছে না পৃথক আছে? অবশ্যই লেগে আছে। তো এইজন্য এটা কি হয়েছে? জমিরুন মানসুবুন মুত্তাসিল। বাকিগুলো একই বিষয়। সবগুলোই কি? ফেলের সাথে মিলিত হয়ে এসেছে এবং হালতে নাসবি অর্থাৎ মাফউলের স্থানে আছে। খুবই সহজ, কোনো কঠিন নেই। তারপরে দেখুন জমিরুন মানসুবেন মুনফাসিল। এটা কি? এটা হচ্ছে যে জমিরটা হালতে নাসবিতে থাকবে এবং কি? মুনফাসিল মানে পৃথক থাকবে। কেমন সেটা? দেখুন এখানে। এখানে আছে কি? ইয়ায়া ইয়াকা। আমরা কোরআনে পড়ি না? ইয়াকা না'বুদু আমরা আপনারই ইবাদত করি। তো ইয়াকা এখানে জমির কোনটা? এখানে ইয়াকা যে জমিরটা আছে, হ্যাঁ? আপনি যখন ইয়াকা নাবুদু বলবেন, তখন এই ইয়াকা এটা কি হবে? এটা হবে যে মাফউল। নাবুদু মানে কি? আমরা ইবাদত করি। অর্থাৎ ফেল ফাইল এখানে এসে গিয়েছে। কার ইবাদত করি? ইয়াকা আপনারই। তো যার ইবাদত করতেছেন, যার উপর ইবাদতটা পতিত হচ্ছে সেটাই তো মাফউল। ঠিক আছে? তো এটা কি আমরা পাইলাম যে এটা একটা জমি, তারপর এটা কি মাফউল হওয়ার কারণে হালতের নাসবিতে আছে অর্থাৎ জমিরুন মানসুব হয়েছে। তাহলে বাকি যে আরেকটা শর্ত সেটা কি? মুনফাসিল পৃথক হইতে হবে। তো এখন দেখুন তো আপনি যখন বলবেন ইয়াকা না'বুদু তখন কি এটা লেগে আসবে নাকি পৃথক হয়ে আসবে? ইয়াকা না'বুদু এটা কিন্তু না'বুদুর সাথে মিলিত হয়ে আসে না, বরং মাঝখানে একটা স্পেস থাকে। মানে মুনফাসিল ইনফিসাল অর্থাৎ পৃথক হয়ে আসে। তো পৃথক হওয়ার কারণে এটা মুনফাসিল হবে। অর্থাৎ আমরা এর মধ্যে ৩ টা শর্ত পেলাম কি? জমির হয়েছে, মানসুব হয়েছে এবং ইনফিসাল অর্থাৎ পৃথক হয়েছে। এইজন্য আমরা এটাকে বলতে পারি কি? জমিরুন মানসুবুন মুনফাসিল। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও না বুঝলে আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেখান থেকে আপনারা যেকোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তারপরে দেখুন এখানে আছে জমিরুন মাজরুরুন মুত্তাসিল কাকে বলে? জমিরুন মাজরুরুন মুত্তাসিল সর্বশেষ যে প্রকার এটা পড়লে এটা কিন্তু আরো সহজ। এই জমির মাজরুর মুত্তাসিল আরো সহজ। দেখুন আমি বলি, এতক্ষণ যেটা বললাম সেই কায়দা আপনারা একটু প্রয়োগ করেন। প্রয়োগ করলেই কিন্তু আপনারা এটা নির্ণয় করতে পারবেন। দেখুন জমির মানে হচ্ছে সর্বনাম। একটা শব্দ সেটাকে প্রথম সর্বনাম হতে হবে। তারপরে আমি দেখব এটা কি? মাজরুর অর্থাৎ হালতে জাররিতে আছে কিনা, জ্বরের অবস্থায় আছে কিনা এটা আমাকে দেখতে হবে। তারপরে কি? মুত্তাসিল অর্থাৎ এটা লেগে থাকতে হবে। জমিরের মাজরুরে মুত্তাসিল এটা সর্বাবস্থায় লেগেই থাকে। এটা কখনো কি? মুনফাসিল হয় না। ঠিক আছে? এটা একটা প্রকার হয়। যেমন এখানে উদাহরণ লক্ষ্য করুন। এখানে আছে কি?
লি আমার, লি মানে হচ্ছে আমার। এখানে লামটা হচ্ছে হরফে জার, তাই না? তো এই হরফে জার তারপরের ইসিমটাকে কি দেয়? অবশ্যই জের দেয়। তার মানে এখানে ইয়া জমিরটা কোন অবস্থায় আছে? জেরের অবস্থায় আছে। যেহেতু লামটা এসে তারপরের ইয়াটাকে জের দেয়। এখন আপনি বলতে পারেন, ভাই এখানে যেহেতু জের দেয় তাহলে জেরটা প্রকাশ হইল না কেন? এই ক্লাসটায় আমরা এর আগের ক্লাসে করিয়েছি যে যেগুলো মাবনি সেগুলো কিন্তু কখনো পরিবর্তন হয় না। আমরা কিন্তু এখনো এখানে পড়তেছি যে এগুলো হচ্ছে মাবনিয়ার প্রকার, ইসমে গায়রে মুতামাক্কিনের প্রকার। অর্থাৎ এগুলো কখনো পরিবর্তন হবে না। এগুলো যেভাবে গঠন হয়েছে ওইভাবেই থাকবে। তো এইজন্য ইয়ার মধ্যে কোনো পরিবর্তন নাই। তো এই লাম হরফে জর আসার কারণে ইয়াটা কোন অবস্থায় আছে? মাজরুরের অবস্থায় আছে। এজন্য আমরা পাইলাম কি? এটা জমির হয়েছে এবং মাজরুর হয়েছে। তারপরে দেখতে হবে এটা কি মুত্তাসিল না মুনফাসিল। এখন লক্ষ্য করুন তো এটা কি লেগে আছে না পৃথক আছে লামের সাথে? অবশ্যই লেগে আছে। তাহলে এটা কি হচ্ছে? জমিরুন মাজরুরুন মুত্তাসিল। বাকিগুলো একই অবস্থা। দেখুন লাকা লাম হরফে জর কাপটা লেগে আছে এবং কি এটা হরফে জারের পরের শব্দ হওয়ার কারণে হালতে জারিতে আছে। তারপরেরটাও কি লাকুমা একই বিষয়, লাকুমা, লাহু সবগুলি একই বিষয়। এই হচ্ছে জমিরের আদ্যপান্ত। অর্থাৎ এই যে নিয়মগুলো, স্ট্রাকচার গুলো আমি আপনাদেরকে সিস্টেম গুলো ধরিয়ে দিলাম, এগুলো যদি আপনি অনুসরণ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনাকে এই জমির গুলো মুখস্থ করতে হবে না। আপনি একটু ভালোভাবে চিন্তা ফিকির করলেই আপনি নির্ণয় করতে পারবেন এটা কোন প্রকারের জমির। আশা করি আপনাদের আজকের ক্লাসটা খুবই ভালো লেগেছে। তারপরেও যদি কোন সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন। আরেকটা বিশেষ অনুরোধ আপনাদের কাছে যে আপনাদের জন্য যে ফ্রি কোর্সটা আমরা আয়োজন করেছি, আপনাদের কাছে একটা দাবি আমরা করতেই পারি। সেটা হচ্ছে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করবেন সুন্দর দেখে। যেন আমরা উৎসাহিত হই পরবর্তীতে আপনাদের জন্য ভালোভাবে ক্লাস আনতে পারি। আর আমাদের যদি কোন ভুল ভ্রান্তি আপনাদের চোখে পড়ে সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যেন আমরা সংশোধন করতে পারি। আর আপনারা কি ক্লাস সামনে চান সেটা অবশ্যই আপনাদেরকে জানাতে হবে। তাহলে সেই অনুযায়ী আমরা সামনের ক্লাসগুলো ইনশাআল্লাহ সাজানোর চেষ্টা করব। তো তালিম অনলাইন মাদ্রাসার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নিয়ে আজকের ক্লাস এখানে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।